নমস্কার। আজ আমি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতার পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত লাগে। শীতের সন্ধ্যায় গরম গরম এই রকম মুচমুচে পেঁয়াজ পাতার পকোড়া টমেটো সসের সঙ্গে সার্ভ করুন, খেতে বেশ ভালো লাগে। প্রথমেই বাটিতে আমি কেটে রাখা পেঁয়াজ পাতা নিয়ে নিচ্ছি। পেঁয়াজ পাতা খুব মিহি করে কাটার কোনো প্রয়োজন নেই। এইভাবে পেঁয়াজ পাতা কেটে নিয়েছি এবং পেঁয়াজ পাতার নিচের দিকের অংশকেও এইভাবে কেটে নিয়েছি। আশা করছি দেখে বুঝতেই পারছেন। এইভাবে পরিষ্কার জলে পেঁয়াজ পাতা প্রথমে ধুয়ে কেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ কেটে রাখা ধনেপাতা। অ্যাড করছি এখানে থেতো করা রসুন, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট, 4টে মতো গোটা রসুন, সামান্য একটু পরিমাণ আদা ও একটা কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছি। এরপর আমি অ্যাড করছি 1.5 বাটি মতো ছোলার বেসন। ছোটো বাটির 1.5 বাটি মতো ছোলার বেসন আমি অ্যাড করেছি। এরপর দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো অ্যাড করার ফলে পকোড়া খুবই মুচমুচে হবে। অবশ্যই চালের গুঁড়ো অ্যাড করবেন মুচমুচে করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। সমস্ত উপকরণ হাত দিয়ে দেখুন প্রথমেই মিক্স করে নিচ্ছি। প্রথমে এইভাবে শুকনো উপকরণগুলোর সঙ্গে মিক্স করে নেওয়ার পর সামান্য একটু করে জল অ্যাড করছি। প্রথমেই একেবারে জল অ্যাড করে দেবেন না, প্রয়োজন মতো একটু একটু করে জল অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একটু শক্তভাবেই তৈরি করব, পাতলা হয়ে গেলে ব্যাটার পকোড়া ভালো হবে না। এইভাবে আমি শক্ত করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হাতে করে মেখে একটা শক্ত ব্যাটার আমি তৈরি করে নেব পকোড়া তৈরি করার জন্য। খেতে খুবই ভালো লাগে এই রকম পকোড়া, অবশ্যই রেসিপি ট্রাই করবেন। দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম হলে একটু করে ব্যাটার নিয়ে হাতে আমি ছোট ছোট আকারে পকোড়া তৈরি করে নিচ্ছি। বেশি বড় আকারের পকোড়া তৈরি করলে খেতে ভালো লাগবে না। এইভাবে ছোট ছোট করে একটু একটু ব্যাটার অ্যাড করে পকোড়া তৈরি করে নেব। পকোড়া ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। কোনো শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাতে অল্প অল্প করে ব্যাটার নিয়ে ছোট ছোট আকারে পকোড়া তৈরি করে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি সমস্ত পকোড়া এইভাবে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড ভাজার জন্য উল্টে দিয়েছি। এইভাবে সমস্ত পকোড়া আমি ভালো করে ভেজে নিচ্ছি। গরম গরম এই রকম পকোড়া আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করছি। শীতের সন্ধ্যায় এই রকম গরম গরম মুচমুচে পেঁয়াজ পাতার পকোড়া খেতে অপূর্ব লাগে। অবশ্যই রেসিপি ট্রাই করবেন। বাড়িতে খুব সহজে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ।